দেশে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গেল বছর ডেঙ্গুর হটস্পট ছিল বরগুনা। এডিস মশা নিধন ও ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জানবো। সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, বরগুনায় এবার ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? মশা নিধন বা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেখানে? লোপা, আসলে বরগুনার কথা যদি বলি, গত বছরে এই সময় কিন্তু গড়ে 150 থেকে 170 জন পর্যন্ত রোগী আপনার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এই হসপিটাল থেকে। কিন্তু সেই তুলনায় এবছরের কথা যদি বলি, এবছরে এখানকার যে চিকিৎসক যারা রয়েছেন তারা বলেছেন যে এখন থেকে মূলত ডেঙ্গুর শুরু হবে এই জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তবে এখন পর্যন্ত জেলায় 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 8 জন এবং চলতি জুন মাসে মোট আক্রান্ত হয়েছে 228 জন। এছাড়া জেলার সদর হাসপাতালে ভর্তি রয়েছে 20 জন, এর মধ্যে 250 শয্যায় 5 জন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন এবং বাবনা উপজেলায় রয়েছে 5 জন। 2025 সালে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় 10% ছিল কিন্তু এই বরগুনায়, ফলে এই জেলা কিন্তু হটস্পট হিসেবে বা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তখনকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDC এর বেশ কিছু পরামর্শ দেন। তারা তখনকার যে পরামর্শ দিয়েছেন সেগুলো কিন্তু তেমন একটি এখানকার পরিস্থিতি মোকাবেলায় তেমন একটি কিন্তু মানা হচ্ছে না। যেমন প্রচার প্রচারণা বলেন বা আপনার এখানকার যে তৃণমূল পর্যায়ে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে সচেতনতার জন্য যে প্রচার সেটি কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখছি না। ডাক্তারও কিন্তু সংকট রয়েছে এই হসপিটালে, কারণ সামনে কিন্তু ডেঙ্গু বাড়ার সম্ভাবনা রয়েছে। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।